মিনিকেট চাল ছিল ৭২ থেকে ৭৪ টাকা, সেটা বাড়তে বাড়তে এখন ৮৮ থেকে ৯০ টাকার মধ্যে এসে ঠেকেছে। তারপরে ডাল ডোল যা আছে সব আগের দামে আছে, শুধু মশলার ভিতরে এলাচের দামটা একটু বেশি। যে দাম কোম্পানিরা বাড়াইতে চা, সরকার বাড়াইতে দেয় না, এই জন্যই কোম্পানিরা আবার তেল দাও অফ করে দিচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনার চালের দাম যেটা বলছেন প্রতিনিয়ত বাড়তেছে, এটা মূলত হচ্ছে মিনিকেট চালের দামটা প্রতিনিয়ত বাড়তেছে। লাস্ট ডিসেম্বর থেকে আপনার এখন এপ্রিল মাস চলতেছে, এই ৪-৫ মাস যাবৎ ক্রমান্বয়ে চালের দাম বাড়তেছে। আপনার লাস্ট ডিসেম্বরের আগ পর্যন্ত মিনিকেট চাল ছিল ৭২ থেকে ৭৪ টাকা, সেটা বাড়তে বাড়তে এখন ৮৮ থেকে ৯০ টাকার মধ্যে এসে ঠেকেছে। এছাড়া অন্যান্য চাল তেমন একটা বাড়ে নাই, মোটামুটি ২-৪ টাকা এরকম বাড়ছে। বিশেষ করে নাজির চালটা ৩-৪-৫ টাকা বাড়ছে, আর আটাশ চালটা আপনার ২ থেকে ৩ টাকা বাড়ছে। এখন কথা হচ্ছে যে মিনিকেট চালের দামটা কেন এরকম ক্রমান্বয়ে বাড়তেছে, এটা মূল কারণটা হচ্ছে আপনার মিনিকেট চালের সিজন একেবারেই শেষ। এখন বাংলা চৈত্র মাস চলতেছে, আর আগামী ১০-১৫ দিনের মধ্যে আপনার হয়তো বা সর্বোচ্চ ২০ দিনের মধ্যে নতুন চাল চলে আসবে। বৈশাখ আসতেছে, নতুন চাল আসবে, তখন দাম কমলে হয়তো বা চালের দাম কমবে আশা করা যায়। সাপ্লাই যেটা বলছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে যে চালগুলো আসতেছে বা বিভিন্ন দেশ থেকে যে চালগুলো আসতেছে, এগুলো আদা সিদ্ধ বা আতপ আসতেছে। কিন্তু আপনারা জানেন যে মিনিকেট যে চালটা এটা হচ্ছে ২ সিদ্ধ চাল, মানে ডাবল সিদ্ধ চাল, কিন্তু এই চালটা আপনার আমদানি হচ্ছে না। আপনার খুবই অল্প পরিমাণ কিছু হচ্ছে, এটা ইন্ডিয়া থেকে হচ্ছে, যেটার কারণে আসলে মিনিকেটের বাজারে এটা তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। এর জন্য মূলত মিনিকেটের দামটা সবচেয়ে বেশি বাড়ছে। না, আসতেছে, কিন্তু এটা যে চাহিদা তার তুলনায় খুবই কম, একেবারেই কম। এবং আমাদের দেশে যে মিনিকেটের কোয়ালিটি, ওই কোয়ালিটির চাল আসলে ইন্ডিয়া থেকে আসতেছে না, একটু লো কোয়ালিটিরটা আসতেছে। আমাদের দেশি চালই আপনার এখন যেটা ৮৮ টাকা ৯০ টাকা, এটা আমাদের দেশি চালটার কথা আমি বলতেছি। এটা মানে আপনার পরিমাণ কম, চাহিদার তুলনায় যোগান খুবই কম, এবং সিজন শেষের কারণে মূলত আসলে এই দামটা বাড়ার কারণ। বৈশাখ মাস হচ্ছে আপনার মিনিকেট, আটাইশ, এগুলো সবচেয়ে বড় সিজন হচ্ছে, ঈদের সিজন হচ্ছে আপনার বৈশাখ মাস। এই সিজন ধান চালের সবচেয়ে বড় মৌসুম হচ্ছে এটা, এবং আশা করা যায় এই সিজনের চালের দাম অনেকাংশে কমবে। চিনি ঈদের আগে যে দাম ছিল এখন ওই দামে আছে, তেল ঈদের আগে যে দাম ছিল এখনও ওই দামে আছে। তারপরে ডাল ডোল যা আছে সব আগের দামে আছে, শুধু মশলার ভিতরে এলাচের দামটা একটু বেশি। এলাচ হলো আপনার ধরেন এখন ৫,৮০০, ৫,৭০০ টাকা কেজি ভালোটা। আপনার এমনি আটা ময়দা নিত্য প্রয়োজনে যা আছে এগুলোর দাম সব আগের দাম আছে, এগুলোর দাম কোনো বাড়ে নাই। শুধু ভাতের চালের দামটা বাড়ছে, এটা চালের আড়তে গেলে এটার খবর। আপনার হলো ভাতের চাল অনেক দাম বাড়ছে। আপনার মিনিকেট নামে যে চাউলটা বস্তায় প্রতি আপনার প্রায় আপনার ৫০০ টাকা ৬০০ টাকা বাড়ছে, এখন হইলো আপনার ৮৮-৯০ টাকা কেজি মিনিকেট। তাহলে সাপ্লাই নাই, কিন্তু দাম আগেরটাই আছে, হয়তো চাপের মুখে আছে যে দাম কোম্পানিরা বাড়াইতে চা, সরকার বাড়াইতে দেয় না, এই জন্যই কোম্পানিরা আবার তেল দাও অফ করে দিচ্ছে, অল্প অল্প তেল দিতেছে। তির ৮৫২ টাকা রেট ৫ লিটার, আমরা ৮৫০ টাকা বিক্রি করতেছি। রূপচাঁদ ৮৫২ টাকা রেট, আমরা ৮৫০ টাকা বিক্রি করতেছি। তারপর হলো যা তিনের ক্যানোলা নামে একটা আছে, ওটা হইলো ৯৪৫ টাকা রেট, আমরা ওই বডি রেটে বিক্রি করতেছি, কিন্তু তেল সাপ্লাই পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই নেই। কাস্টমার চাইলে ২টার দিল, চাইলে একটার বেশি দিতে পারি না। ওই দাম ওইটাই বডি রেটেই আছে, আপনার ৩৫০ টাকা ২ লিটার, ১ লিটার হলো ১৭৫ টাকা। এগুলো সাপ্লাই আছে খুব কমই, না দাম বাড়েন ১ টাকাও। এটা তো বডি রেট দাও আছে, এখানে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। আপনার চাইলেও ১ টাকা বেশি নিতে পারবেন না কম ছাড়া। না, ডালের মধ্যে কোনো দাম বাড়ায় না, ডালের দাম আরও কমছে। মুসুর ডাল কেজিতে বলতে ৩ টাকা ৪ টাকা কেজিতে কমছে। উড়ের ডাল ছোলা কেজিতে ১০-১৫ টাকা কমছে রোজা থেকে এখন কেজিতে।